জমিনটা হবে কিয়ামতের মাঠ, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আমার আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, ও সূর্য তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে। নিচের দিকে ছাড়িয়ে দেওয়া মাত্র মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফোটা শুরু হবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। আবু বকর বলে, ও নবী, কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ, জোরে বলেন, নবীদের কোনো গুনাহ নাই। খবরদার কেউ যদি বলে নবীরা অপরাধী, ঈমানদার না বেঈমান? ও নবীর উম্মতের দল, আমাদের সমস্ত মুসলমানের আকীদা, আহলে সুন্নতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। আবু বকর বলে, নবী আপনি বলেছেন নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া এত পরিমাণ কাঁদবেন। নবী আপনিই বলেছেন তারা উম্মতের ভুলিয়া যাবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের কথা মুসা নবী ভুলে যাবেন। ইব্রাহিম নবী উম্মতকে ভুলে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমি সহ্য করতে পারি না। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ও নবী, ওই কিয়ামতের ময়দানে ওই সময় আমি আবু বকর যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, আমার আল্লাহ যদি বলে, আবু বকর আমি 10 জন সাহাবাকে জান্নাতের অগ্রিম টিকিট দিলাম, এর মধ্যে তোমাকে সবার আগেই নাম রাখছি সিরিয়ালে, তোমার আমি এত ভালোবাসলাম, আমি জান্নাত দিলাম, তোমার জানমাল নিলাম, বলো আমার জান্নাত আর মোহাব্বত করিয়া কি পরিমাণ আমল নিয়ে আসছো। আমি আবু বকর সেদিন যদি বলি, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, ও আল্লাহ তাহাজ্জুদ পড়েছি, কান্না করেছি, হালাল পথে চলেছি, আল্লাহ যদি কয়, রে আবু বকর তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, ওই মহিলার মতো যদি মাল ফিরাইয়া চায় তখন আমার উপায় কি হবে? ও আল্লাহ আপনার জানমাল ফিরাইয়া জান্নাতটা কেন নিতে চান? আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাত আর মোহাব্বত করিয়া তুমি যে আমল করেছো এগুলো আমার কাছে মোটেও পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানোর জন্য। জামুলনামাটা বাম হাতে দেওয়া হবে, জাহান্নামের হ্যান্ডকাপ লাগা মাত্র ওই জাহান্নামের আগুনের তাপে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, ওই জাহান্নামের আওয়াজ সহ্য করার মতো হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরা মোবারকে দেখি একদিন নবী বসিয়া গুনগুন গুনগুন আওয়াজে কাঁদতেছেন। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? কোনো বিবির কথা মনে পড়লো না, কোনো কষ্ট নাকি? আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিলাম? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা তোমার কোনো কথায় আমি কাঁদি না, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল, এজন্য কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে! আমার আল্লাহ পাক কাহ্হারিয়াতের আওয়াজটা যখন দিবেন, আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে একটা আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের আমলনামা ডান হাতে দিয়া জান্নাত দিয়া দিব, আর তোমাদের আমলনামা বাম হাতে দিব, তোমরা গুনাহগারেরা আলাদা লাইনে দাঁড়াও। ওই সময়ে কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, রক্ত বের হওয়া শুরু হবে, পাগলের মতো হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, পাগলের মতো চিল্লাইতে থাকবে। আমলনামা বাম হাতে আসলে আমার উপায় কি হবে? ওই হাসরের ময়দানের কথা মনে পড়ার কারণে আমি নবী পর্যন্ত কান্না করি। ও এলাকার মুরব্বীরা, মা বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যুবকেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে বাবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, এমন যুবক আছে না নাই? অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও, আমরাও নামাজ রোজা বন্ধ করে দিব। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা,
তোমার মতো যুবক তাকায় দেখো ভ্যান চালায়, রিক্সা ড্রাইভারি করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বান্দা বাবা তুমি কেন পারবা না? ও আম্মা জানেরা, আপনাদের মতো কত নারী পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, অভাব নাই, খোঁজ করলে আপনি কেন পারবেন না? আমার নবীর কলিজার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার এত সম্মান, নারীদের সরদারিনী হবেন জান্নাতের ময়দানে, ওই নবী ফাতেমাকে বলে গেলেন, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও, কারণ এই কবরে যাওয়ার পর দুনিয়াতে যদি রবের গোলামি করিয়া যাও তো কবরে গেলে জবাব দিতে পারবা আমার রব হলো একমাত্র আল্লাহ। দুনিয়াতে যদি ইসলাম মানো কবরে গিয়া জবাব দিতে পারবা আমার ধর্ম ইসলাম। দুনিয়াতে যদি সুন্নতের আমল করো কবরে গিয়া জবাব দিবে নবীরে দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার নবী। কিন্তু যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, সুন্নতের আমল করবে না, এরা যখন কবরে যাবে তিনটা প্রশ্ন যখন করা হবে, গুনাহগারেরা শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস আমি কিছুই জানি না। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিবেন রাগান্বিত হইয়া, আর বলবেন ও কবরের ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে আর কোনো সময় দিও না, সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ আদায় করে নাই, মসজিদের আজান শুনে মসজিদে যায় নাই, বরং আমার কোরআনের আলেমের বিরোধিতা করেছে। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের আগুনের বিছানাটা দাও, কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা বেতের বাড়ি সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই জাহান্নামের আযাব কেমন করে কবরে সহ্য করব রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। হাজারো গুনাহ করেছো বান্দা, তুমি আমার কাছে মাথা নত করে তওবা করো, দুফোঁটা চোখের পানি ছেড়ে যদি বলতে পারো দয়ার মালিক, জীবনে যত অন্যায় করেছি আমার এই অন্যায়ের খবর মা জানে না, ভাই জানে না, আপনজন কেউ জানে না, ও আল্লাহ আজকে তুমি জানার পরও রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। আমার অন্যায়ের খবর আমার আপনজনেরা জানলে কেউ আমাকে আর সম্মানের চোখে দেখতো না, আমার মা বাবা জানলে খানার প্লেট বন্ধ করে দিত। ও আল্লাহ তুমি জানার পর আমার সম্মানের চেয়ার থেকেও তুমি আমারে নিচে নামাইয়া দাও নাই। তুমি কত দয়ার মালিক, তুমি আমার ইজ্জত নষ্ট করো নাই, খানাও বন্ধ করো নাই রে আল্লাহ। আজকে এই ময়দানে তওবার নিয়ত করলাম রে যুবক, ওরে ডানে বামে তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি, চোখের কোঠায় পানি, জীবনে মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করে থাকলে তওবা করো, মাপ চাও, মা বাবা দোয়া করে দিলে আর তোমার কোনো চিন্তা থাকবে না রে বাবা। ও জীবনে যত অপরাধ করেছো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো দয়ার আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, সুন্নাত অনুযায়ী চলবো, কোরআন পড়বো, দাড়িটা লম্বা করব, 5 বেলার নামাজ পড়বো। ও আল্লাহ তোমার অবাধ্য হব না, তোমার নবীর তরিকার বাহিরে যাব না। ও যুবকেরা, মা যদি বেঁচে থাকে মায়ের কাছে গিয়া দোয়া নিও আর বলিও মা কত অপরাধ করেছি,
দিছি, মাঝে মাঝে তুমি আমার কথায় কষ্ট পাইয়া তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছো। ও বাবা, তুমি আমারে মাফ করে দাও। ওই মা বাবা জীবনটা ভর কষ্ট না করিয়া যদি ঘুমাইতো আমি মানুষ হতে পারতাম না। ওই মা বাবার দোয়ার চোখের পানির কারণে আজ এই চেয়ারে বসলাম। ওই মা বাবার দোয়ার চোখের পানি ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছেড়ে ওই মা বাবার জন্য দোয়া করো। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন বেয়াদবিমূলক আচরণ করব না, কোনোদিন উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর জবান দিয়া গীবত শিকায়াত করব না। ও আল্লাহ, তওবার নিয়ত করতেছি, ও বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার চোখের এক ফোঁটা পানির বিনিময়ে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কপাল বুঝি পুড়িয়ে গেল রে বাবা। ডানে বামে কত আল্লাহর বান্দা মোনাজাতে কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নাই? একমাত্র গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেলেন, আর ওই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, ওই কারণে চোখে পানি আসে না। আল্লাহর নবী বলেন, বেশি বেশি কান্না করো, কম হাসো। আল্লাহ বলেন, যত পারো কাঁদো, চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মা বাবার সামনে হাজারো অপরাধ করে সন্তান চোখের পানি ছাড়লে দয়া না করে পারে না। ছাত্র অন্যায় করে চোখের পানি ছেড়ে ওস্তাদের সামনে দাঁড়াইলে দয়া না করে পারে না। তাদের থেকে কি আমার আল্লাহর দয়া মোহব্বত কম? ওই আল্লাহকে বলো, আল্লাহ গুনার কারণে দিল শক্ত তুমি নরম বানাইয়া দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো। যেই চোখের পানির দ্বারা আমার সম্মান বাড়বে, গুনাহ মাফ হবে, যেই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন হারাম হবে, ওই কান্নাওয়ালা চক্ষু দান করো। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কবুল না করে, কপালে হেদায়াত আসবে না। 13টা বছর নবীর বয়ান শুনলো, দেখলো আবু জাহাল, এরপরও কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্যাণীতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অতএব এখনো যারা গুনাহ নিয়ে এখানে বসছেন, আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আজকে থেকে এক বেলার নামাজ আর বন্ধ করব না। দুনিয়া থেকে বিদায়ের ঘন্টায় যখন আওয়াজ হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না রে বাবা। অতএব ওই মরণের বিছানায় পড়ার আগে আজকে ডানে বামে কত আপনজন মরণ হয়ে গেলে কেউ কাছে আসবে না। ওই মাটির অন্ধকার ঘর, আজকে টেলিফোনে দুনিয়ার খবর নেওয়া যায়, কবরের খবর নেওয়ার কোনো উপায় নাই। আল্লাহর কাছে খাঁটি তওবা করেন, আল্লাহ জীবন গেলে মরিয়া যাব, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধাচরণ করবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করব। আল্লাহ পরীক্ষা করেন। আলিফ লাম মিম, এগুলোর অর্থ নাই। বলো, তুমি কি আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলে মানবা? যে বলবে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, তুমি বেঈমান। কথাগুলো কোট করবেন। আর যে বলবে আমি আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিকশার ড্রাইভার হলেও মুমিন। আল্লাহ অক্ষরগুলো দিছেন পরীক্ষা। আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, নুন তাহা ইয়াসিন, আলিফ লাম মিম, আলিফ লাম রা। আল্লাহ পাক এগুলো দিয়ে আমাদের ঈমানকে পরীক্ষা করেন। এখানে যারা আছেন, আপনাদের অন্তরের ধারণা কি কোরআন বুঝলে মানবেন না বুঝলে মানবেন না? কোরআন আল্লাহ আমরা বুঝলেও মানি। বলবেন ভাই এটা বলেন কেন? বর্তমানে সূর্যের মতো স্পষ্ট একটা দল বের হয়েছে, এরা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই। কোরআন না বুঝে পড়লে লাভ নাই। তো তাকে বলো আলিফ লাম মিমের তো কোনো অর্থ নাই, কি বুঝছেন মোহতারাম?
শুধু কি তাই, আপনি বুঝেন না, জানেনও না, পড়তেও পারেন না, আমি পড়ব, আপনি শুনবেন, আমি যে সওয়াব পাবো সমপরিমাণ সওয়াব আপনিও পেয়ে যাবেন। অতএব যারা বলবে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা বাতিল। বলেন তারা কি? বাতিল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আলিফ লাম মিম অর্থ নাই দিলেন কেন? তার এক জবাব, তার দ্বিতীয় জবাব আলিফ লাম মিম, আল্লাহর কোরআন তুমি না বুঝিয়াও পড়লে তোমার এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেক আল্লাহ দান করবেন। নামাজের ভেতরে যদি দাঁড়াইয়া কোরআন পড়ো, এক অক্ষরে আমার আল্লাহ তোমার আমলনামায় 100 করে নেক দান করবেন। সুবহানাল্লাহ। না জিহ্বা নারায়ে জোরে বলেন লাভ আছে না ক্ষতি? সুবহানাল্লাহর আওয়াজটা যত দূর গেল, এই আওয়াজের সীমারেখায় যত ভিন্ন কোন মাখলুক আছে, গাছপালা আছে, সব মাটি সহ আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। দর কিয়ামত ই জমিদর নেকবাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আপনি ন্যায় করলেও সাক্ষী দিবে, অন্যায় করলো আল্লাহর আদালতে জমিন কথা বলবে। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা বড় গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহর দাম একটা নেকের টানে হাসরের ময়দানে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা নেক হলেই জান্নাত। আলিফ লাম মিম অনেকগুলো জবাবের সর্বশেষ জবাব হলো অবশ্যই এই অক্ষরগুলোর অর্থ আছে একমাত্র আমার আল্লাহ জানেন। বুঝেন নাই? লেখক জানেন, পাঠক জানেন। এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম এই অক্ষরগুলোর নিচে দিয়া তরজমায় লেখে আল্লাহু আ'লামু বিমুরাদি। এই অক্ষরগুলোর ভেদ আমার আল্লাহ জানেন। কেউ কেউ বলছেন নবীও জানেন। নবী জানান নাই কেন? কয়টা আল্লাহর সাথে আমার নবীর সাথে বন্ধুত্বের পাসওয়ার্ড, গোপন নাম্বার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো সংরক্ষিত করে রাখে, তালাবদ্ধ করে রাখে। নিম্ন শ্রেণীর মানুষের কাছে ওই কিতাবগুলো দেয় না। কিন্তু আল্লাহর কোরআন এতটা আম, ১৫০০ বছর পর্যন্ত কোরআন শরীফের মালিক জিম্মাদার নবী নাই। আছে নাকি? সরিষা মুড়ি নবী আইয়ে মাঝে মাঝে আসেননি? অনেক জায়গায় স্টেজে চেয়ার রাখে খালি, কিও কয় নবী আইয়া বইবে। নবী যদি এখানে আসেন আমি বয়ে বয়ে ওয়াজ করুন, এত বড় বেদ্যবি। নবীর সামনে চিৎকার দিয়া কথা বলা হারাম। নবী যদি এখানে আসেন আমি চিল্লায় ওয়াজ করুম, আমার মতো বেঈমান আর কে হবে? খুব হুশ, হুশের নাম। নবী আইয়ে আইয়ে, নবী আসতেছে মসজিদে, নবী আসতেছে মজলিসে, এত চালাকি কেন করে? নবী যদি এখানে আসে, নবীর দেহ আসছে না রুহু আসছে? দোনোটা তো মদিনা খালি, অল টাইম তো সেখানে জিয়ারত চলে, অল টাইম খালি থাকবে নবীর রওজা। আল্লাহ হেদায়েত দান করুন। এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর হয়ে গেল,
দুশ্মনের অভাব নাই, অপচেষ্টা করেছিল কোরআনের ভুল বের করার জন্য, পারল? কোরআন কি তালাবদ্ধ? তালা দেওয়াও নেই। এই বাংলাদেশের জমিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ছিল, এদের লোকের কাজ ছিল কাগজের লেখা কোরআন এক জায়গায় জমা করো, করে করে জ্বালায় দাও, মুসলমান যেন কোরআন পড়তে না পারে। আল্লাহ কয় ওই বেঈমানেরা জানে না কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়েছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবা না। দুনিয়ার মানুষ যদি সব মেরে ফেলো, যদি এটা কোনোদিন সম্ভব হবে না। অনেক জায়গায় দেখি বলে এখানে একটা মাদ্রাসা হবে, কয় হতে দেব না। মাতাওয়ালা একজন দাঁড়ায় গেছে, একটা মাদ্রাসা হতে দিব না, তাবলিগ চলবে না, চরমনের কাজ চলবে না, বয়ান চলবে না। তাবলিগওয়ালারা আল্লাহ আল্লাহরা কান্নাকাটি করে গোপনে, আল্লাহ ওই জমিনে তুমি কোরআনের আওয়াজ জারি করে দাও। গোপনে কান্না শুরু করেছেন, গভীর রজনীতে কান্না আসমানে কবুল হয়ে গেল। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও বান্দা, তুমি ফজরে আল্লাহকে ডাকছো, জোহরের সময় তুমি আল্লাহকে ডাকো, মাগরিবে তুমি আল্লাহকে ডাকো, এশার সময় আল্লাহকে ডাকো, কিন্তু এমন একটা টাইম আছে যেই টাইমে আল্লাহ তোমাকে আমাকে ডাকেন। ওই টাইমে আল্লাহ ডাকেন, ও বান্দা আর কত ঘুমাবি, ওঠ। আসমান নীরব, জমিন নীরব, মাছগুলো ঘুমায়, গাছের ডালপালার পশু পাখি ঘুমায়, সব নীরব হয়ে গেল। তোর ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, লাইনটা ক্লিয়ার, একটু ওঠ, আর কত ঘুমাবি? তোর টাকা লাগবে নি, পয়সা লাগবে নি, বল, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरसा नादरिस्के तू अजला मकाम, जुज़बा हक ची जे मखा अज इंसो जा, फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর মোহাব্বতের বান্দা যারা, তারা আর ঘুমায় থাকতে পারে না। দরজার সামনে যদি গভীর রজনীতে দরজায় নক করে, বলে উঠো, বলে কে? আমি তোমার শিক্ষক আসছি অমুক। যারা ভালো ছাত্র এক সেকেন্ড ঘুমাবে না, হুজুর আপনি কেন এই ভোর রাত্রে আমার ঘরের দরজার সামনে? তাড়াতাড়ি আসেন, বসেন। কথা ঠিক নেই? যারা আমার মাওলারে তালাশ করবে, যারা আমার মাওলার মোহব্বত অন্তরে জমা করবে, এরা যখন রাত গভীর হয়, হাজারো বার চেষ্টা করলে চোখের মধ্যে ঘুম আর আসবে না, পাগলের মতো হয়ে যাবে। ওযুটা বানাইয়া যায় নামাজে দাঁড়ায় বলবে, লাব্বাইক ও দয়ার মালিক, তোমার গোলাম হাজির। আল্লাহ পাক বলেন, ওই সময় আমি তোমাকে ডাকি, কি চাও আমি দেওয়ার জন্য রেডি। কত বড় রমজান গেল, চাওয়ার একটা মাস। আল্লাহ দেওয়ার জন্য আদা করেছেন, ওই আল্লাহরে সারিয়া কই যাবারে বান্দা? আমার আল্লাহর আসমান সারিয়া ভাগার জায়গা নাই। নমরুদ চ্যালেঞ্জ দিয়েছে, ইব্রাহিম নামের বান্দাটারে দুনিয়াতে আমি আসতে দিব না। আল্লাহ কয়, আমি তোর নাকের ডগার মধ্যে পাঠাবো, তুই ফিরাতে পারবি না।
যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ওই নমরুদের নাকের ডগায় আমার আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠায় দিলেন। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, পহর হালে তুহি মেরা নেগাহদার। ফেরাউন চাইল মুসা নামের বান্দা জমিনে আসতে দিবে না। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, আমি মুসাকে পাঠাবো তো পাঠাবোই। ও বেঈমান ফেরাউন, তোর ঘরের মধ্যে পাঠাইয়া তোর টাকা দিয়া মুসারে লালন পালন করাইয়া বড় বানাবো, তোর গালের মধ্যে চর লাগাইয়া তোরে সাইজ করব। কাকটা টিকলো, আমার আল্লাহটাই টিকলো। ও দুনিয়ার মানুষ, এই জমিনে কম চালাকেরা চালাকি করে নাই, কেউ সফল হতে পারে নাই। আল্লাহর কালাম ১৫০০ বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা কোরআনের পাতাগুলো, কফিগুলো এক জায়গায় জমা করলো। কোরআনের কফি জ্বালাইয়া দিবে, মানুষ যেন আওয়াজ দিতে না পারে কোরআনের আওয়াজ। ওই ভারতের জমিনে হাজার হাজার মাদ্রাসা আগুন জ্বালায় দিল, হাজারো আলেমকে জিন্দা জবাই করে লাশটা গাছের সাথে ঝুলাইয়া রাখলো। স্পেনের জমিনে ৮০০ বছর শাসন করেছে মুসলমান। তাফসিরে কুরতুবী সেই জমিনের লেখা তাফসির ৩০ খণ্ডের। দুনিয়ার ওই বেঈমান ব্রিটিশরা, ইহুদি গোষ্ঠীরা সব কোরআনগুলো জ্বালায় দিল। বাগদাদের ভেতরে কোরআন ও হাদিসের বিশাল বড় লাইব্রেরি, সব কিতাবগুলো নদীর মধ্যে ফালায় দিল, তাফসিরগুলো ফালায় দিল। হাজারো লাখ মানুষ হত্যা করলো, আগুনে পুইরা মারলো। ওই ৮০০ বছরের শাসন করা মুসলমানের জমিনটারে ধ্বংস করে ফেললো। এখন আর মুসলমানের শাসন নাই, কিন্তু বলো মুমিন, আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারছে? আর সেই ভারতের জমিনের ভেতরে হাজার হাজার আলেম জিন্দা জবাই করলো, মাদ্রাসা আগুন দিল। কিন্তু তাকায় দেখ, সারা দুনিয়াতে কোরআনের যত আলো জ্বলতেছে, সব আলোর পাওয়ার হাউস হলো দেওবন্দের ভেতর। মেরা এজাজু করদন বেহিসাব, খলতেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনটা যার হাতে লাগছে তার ভেতরে অ্যাকশন শুরু হয়ে গেল। একবার যে কোরআনটা সিনায় লাগাইছে, অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহ হেফাজতের জিম্মা নিয়েছেন, শুধু কোরআন হেফাজত করবে, ওই কাগজের লেখা হেফাজত করবে, বিষয়টা এমন না। এ কোরআন যার সিনায় থাকবে, আল্লাহ তাকেও হেফাজত করবে। এই কোরআন হেফাজতের জন্য যারা চেষ্টা করবে, তাকেও আল্লাহ হেফাজত করবেন। হাদিস শরীফে আছে, কিয়ামতের দিন এক বান্দার ফয়সালা হবে, জাহান্নামে নিয়ে যাও, কোনো নেক আমল নাই। জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কিন্তু বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে, দাঁড়াও ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামে নেওয়ার পথে এদিকে বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে, আমরা জানি না আল্লাহ, আপনি ভালো জানেন। ওই আল্লাহ বলবে, ফেরেশতা, ওই বান্দা পেছনে তাকায় দেখেনি আমি রহমান, একটু দয়ার নজর করি, একটু দাঁড়াও, আমার তো দিলটা চায় আমি একটু দয়া করি, কারণ আমি বড় আদর করে আমার বান্দাগুলো বানাইছি। আমি চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। সন্তান বিপদে পড়লে মা সহ্য করতে পারে না, সন্তানের বিপদের খবর মায়ের কলিজায় সিগন্যাল বেজে উঠে, মা পাগলনির মতো হয়ে যায়, খানা নাই, ঘুম নাই। আমার সন্তান, আমার সন্তান, একদিন কথা না বললে, টেলিফোন না করলে মা পেরেশান হয়ে যায়, কি বিপদ জানি হয়ে গেল। ওরে দুনিয়ার মানুষ, এর থেকে ৯৯ গুণ মায়া আমার মাওলা তার কুদরত
কুদরতি অন্তরে জমা রাখছেন শুধু বান্দা বান্দির জন্য। তুমি যখন একবার আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিবা, চোখের পানি ছেড়ে কান্না করবা, আমার আল্লাহ 99 গুণ মায়ার দরজাটা খুলিয়া দেয় আর বলে, বান্দা আয়, আমার ছেলে নাই মেয়ে নাই, তুই যা চাবি আমি দেওয়ার জন্য রেডি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি চাই না কেউ জাহান্নামের আগুনে জ্বলবি। ও ফেরেশতা, এই বান্দা যখন আমার দয়ার দিকে তাকায় দিছে, এই বান্দারে আমার জাহান্নামে দিতে মনে চায় না, কিন্তু আমি যে জান্নাতে দিব তার একটা সূত্র লাগবে। দেখো এর সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক আসেনি। ফেরেশতারা আমলনামা তদন্ত করবে, বলবে আল্লাহ আমলনামায় কোরআনের কোনো সম্পর্কের আওয়াজ নাই। আল্লাহ বলে, দেখ আমি তো আজকে সর্বোচ্চ দয়া করব, এর থেকে দয়া কেউ করবে না। একটা নেকের টান পড়লে মা সন্তানের বলবে, বাবা তোরে তুই তো আমার পেট থেকে হইছো, আমার একটা নেক দিলে আমি জান্নাত পাবো। সন্তান বলবে, হ্যাঁ আমি মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না, যাও একটা নেক দিতে পারবো না। তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না, যাও। দুনিয়াতেই তো কেউ কাউকে বিশ্বাস করে না, স্বার্থের টানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার জবাই পর্যন্ত করে দেয়। এর মধ্যে ঘটনা আছে না নাই? কুত্তা মরলে মানুষের কষ্ট লাগে, মানুষ মরে কষ্ট লাগে না, মানুষকে জবাই করে কষ্ট লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। ও আল্লাহর বান্দারা, মানুষের আকল এই পরিমাণ দুর্বল হয়ে গেল, দেখতেছে একজন রে মাইরা কেউ পার পাইছে, কথা বলেন না কেন? আচ্ছা পার যদি ভাই তো হ্যাঁ তোরে মাইরা আমি দুনিয়া দাঁড়ি সব খাইলাম, কই এ মাইরা লাভ হইল কি? এখন তোরে পুলিশে হ্যান্ডকাপ নিয়ে কই নিয়ে গেল? জেলখানায়। না হয় তুই পালাতক, পালায়া থাকবি কয়দিন? না বউ দেখতে পারবি না সন্তান দেখতে পারবি। সন্তান কান্দে ঘরে বয়ে রাস্তায় রাস্তায়, স্ত্রী কান্দে বাবার বাড়ি বয়ে, আর স্বামী জেলখানায়। তো লাভ হইল কি? কি লাভ হলো? আহা, মানুষ যদি এটা চিন্তা করত তাহলে কেউ কারো উপরে আক্রমণ করত না। কারণ এমন একটা দুনিয়ার অবস্থা বর্তমানে, কেউ কোনো সামান্যতম অন্যায় করে পার পাওয়ার উপায় নাই দুনিয়াতে। এরে নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, দেখো কোরআনের সাথে যদি সম্পর্ক না পাও, দেখো কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক আসেনি। এবার তালাশ করা শুরু করবে, ও আল্লাহ কোরআন ওয়ালাদের সাথেও কোনো সম্পর্ক নেই। আহা, এখন শেষবারের মতো আল্লাহ বলবেন, ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আমল নামায় গিয়া বলবে, ও আল্লাহ হ্যাঁ একটা পাওয়া গেছে। এই বান্দার এমন একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক। আল্লাহ বলে, যাও জাহান্নামের হ্যান্ডকাপ খুলে দাও, আলেমের বরকতে তারে আমি জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআন দিলেন,
মরণ রোগী মরে যাবে, ডাক্তার বলে যা মনে চায় খাওয়ায় দাও, আমাদের হাতে আর বাঁচানোর কোনো রাস্তা নাই। কিন্তু কোরআনের আয়াত পইরা পানি পড়িয়ে একজন বুজুর্গ দম দিল, পানি পান করলো, রোগী বেঁচে গেল। কথা ঠিক নেই? কিন্তু কপাল বড় খারাপ, আজকে সেই কোরআনের আওয়াজ মুসলমানের ঘরের মধ্যে নাই, কোরআন শরীফ নাই। আল্লাহর কোরআন ঘরে আছে, একটা দিন খুইলা দেখলো না যে কোরআনটা, এত বয়ান শুনি দেখি কোরআনের ভেতরটা কেমন। ওরে কোরআনের উপরে যদি বান্দা তুমি আঙ্গুল টানো লাইনে লাইনে, কোরআনের নূর আমার আল্লাহ তোমার সিনায় দান করবে। আমার আল্লাহর কোরআন মাঝে মাঝে খুলিয়া দেখো, আর দিলটারে নরম করো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো দয়ার মালিক তোমার এত সুন্দর কোরআন, যেটা দেখলে সব আমি পড়তে পারলাম না, আমার মাওলার কোরআনটা যদি দেখো চোখের পাওয়ার নষ্ট হবে না। ছেলেটারে বিয়ে করাইলো, মাইয়া আনলো, দুনিয়ার সব পাইছে, কোরআন পড়ছে কিনা একবার খবরও নিল না। মেয়েটা কোরআন পড়তে পারেনি, খবর নেই। মেয়েটাকে বিয়ে দিল, জামাই তালাশ করলো, চাকরি করে কত, বেতন কত, ডিগ্রি কত, সব পাইল, সব খোঁজ নিল। জামাই মিয়া কোরআন শরীফ পড়তে পারেনি, একবারও জিজ্ঞাসাও করে নাই। আল্লাহর কোরআন এমন এক মহা কিতাব, আপনাদের এই এলাকায় বিল্ডিং এর অভাব নাই, সুন্দর সুন্দর বিল্ডিং, টাইলস করা, মোজাইক করা, সুন্দর। কিন্তু খোদার কসম, একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, নিজেও কোরআন পড়ে না, যারা পড়ে তাদেরকেও মোহাব্বত করবে তাও করে না, বরং বিরোধিতাটাও করে অনায়াসে। তা মাদ্রাসায় পড়ে কি হয়? মাদ্রাসায় পড়ে চোর হয়। হ্যাঁ, ওরে মাদ্রাসায় পড়া লাগবে না, ওর সাথে খালি একটু সম্পর্ক রাখলেও সে স্মরণের মানুষ হয়ে যায়। ভাইরা আমার, মোনাজাত দিয়ে দিব। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, একটা অক্ষরেরও ভুল নাই, নক্তার ভুল নাই। চেষ্টা অপচেষ্টা কম করে নাই বেঈমানেরা, বাতিলেরা, আজও পর্যন্ত কামিয়াব হতে পারে। ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন, এ কোরআন দিলাম কেন? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হলো হেদায়াত। হেদায়াত মানে পথ দেখাবে, কোথায় যাওয়ার, বলে জান্নাতে যাওয়ার পথ দেখাবে কোরআন। কাদেরকে দেখাবে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় নিয়ে চলে, গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এদেরকে কোরআন জান্নাতের পথ দেখাবে। মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, হেদায়েতের উপরে আছে বিদায়ী তো মুত্তাকি, এদেরকে আবার কোরআন কিসের পথ দেখাবে? এর সংক্ষেপ জবাব হলো, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে কুদরতের দ্বারা জান্নাতে পৌঁছাইয়া দিবে। মুত্তাকি তারা যারা গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, কারণ গুনাহগারের জন্য জাহান্নাম। এর যুবক, আল্লাহর কোরআন পড়লাম, নবীর সুন্নাত অনুযায়ী চলতেছি, না দুনিয়ার কোনো টাইটেল, না দুনিয়ার কোনো চাকরি, না কোনো দুনিয়ার ডিগ্রি আছে। বলো, আমাদের কোরআন, আমাদের নবীর সুন্নতের দ্বারা এই জমিনে আপনাদের চোখের সামনে একটু জবাব দেন, কোনো দেখছেননি কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালাদের সম্মান কমতেছে? হ্যাঁ, চোখের সামনে তাকায় দেখতেছেন? এই কোরআন সিনায় আসলো তো দাম বেড়ে গেল, দেখছেননি? আরে মা বাবার কাছে কি পীর সাহেবের কোনো দাম আছে? কথা কন না কেন? বাইরে বক্তা, মায়ের কাছে কোনো বক্তার দাম আছে? হ্যাঁ, আপনারা আমারে হুজুর হুজুর বলে ডাকলেন, আম্মাও কি আমার হুজুর কইবনি? আম্মা আমার নাম দইরা না ডাকলে মজা নাই, কথা ঠিক না?
কিন্তু তারপরও দেখছেন নি আমি ছাত্রদের মাঝে মাঝে বলি ঢাকায় মাদ্রাসায়, এই তুমি কি পড়ো? কয় হুজুর আমি আলিফ বাতা পড়ি। আচ্ছা তুমি কি পড়ো? কয় আমি আমপারা পড়ি, সূরা পড়ি, সূরা। আচ্ছা তুমি যতটুকু কোরআন পড়ছো অতটুকু সম্মান তোমার আছে। কেমনে হুজুর? তুমি যখন বাড়ি যাও, বাড়ি গেলে তোমার আরো ভাই বোন আছে, নিকা আছে, আম্মাজান কিন্তু তোমারে হাফেজ সাহেব কয়া ডাকে, ডাকেনি? অথচ তুমি মাত্র আমপারা পড়ো। এরপর অন্য সন্তানদের খাই পানি এনে দে, এই কামটা কর। তোরা কয় যে ওরে কও না কেন? কয় না, এ মাসের 2-3 মাস পর বাড়িতে আসছে, 1 সপ্তাহ এ কোরআন পরে হুজুর, এর অর্ডার দেওয়া যাবে। কথা ঠিক নি? এর কোনো অর্ডার দেওয়া যাবে না। ভালো খানার অংশটা এই সন্তানের দেয়। দেখছনি যদ্দুর বর্ষ অদ্দুর সম্মান, মায়ের থেকে শুরু। মা সম্মান বাড়াইতেছে, গোটা উম্মতের মধ্যে সম্মান বেড়ে যাবে। যতটুকু নবীর সুন্নত অর্জন করেছেন ততটুকু সম্মান আপনার আছে। সুন্নতের কারণে সম্মান। ও আল্লাহর বান্দারা, একটু বলো, নবীর তরিকা কোরআন পড়ার কারণে আজকে সম্মান কমে নাই? ও আল্লাহর বান্দা, সারা দুনিয়া তালাশ করো, তোমাদের চোখের সামনে ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টানেরা কোরআন হাদিসের দুশমন, বিধর্মীরা কোরআন সুন্নাহর দুশমন। ওরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আলেম ওলামাদের আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিলের অনুমতি না দেওয়া হোক, চায় না? সব ইসলামের দুশ্মনেরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। শুধু তাই না, কিছু কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও তাদের সাথে গোপনে তাল মিলায়। এরপরেও কি আমগো সম্মান কম? কথা বলেন না কেন? যতই বিরোধিতা করে পিছনে, সামনে এই লেখা হুজুর ভালো আছেন নি, বিপদে আছি, দোয়া কইরেন। কথা ঠিক নেই। সামনে আসলে কথা বলার শক্তি নাই। কারণ আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নেক আমল ঠিক মতো করবে, সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ তাদের চেহারার মধ্যে এই পরিমাণ রহমত দান করবেন, বেঈমান আর সন্ত্রাসী আর দুশমনেরা চেহারার দিকে নজর দিলেই সব রাগ পানি হয়ে যাবে। ভাইরা আমার, চোখের সামনে দেখতেছেন এত দুশ্মনীর মাঝেও এত সম্মান। আর যেদিন ক্ষমতা শুধু থাকবে আল্লাহর একা, সেদিন সম্মানটা কেমন পাবে নবীর আশেকরা? সেদিন আমার আল্লাহ কোরআন পড়নেওয়ালাকে ডাকবেন, ইউকালু সাহিবিল কোরআন ইকরা, এই কোরআনওয়ালা পড়ো, ওয়ারতাকি, উঠো, তুমি সুন্দর করে কোরআন পড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন মজা লাগায় পড়ছো এইভাবে পড়ানি শুনবো। এক আয়াত পড়বি, এক একতলা বিল্ডিং এর ছাদে উঠবি, লিফটের আকারে, তুই টেরই ভাবি না। যত পড়বি তত উপরে উঠবি, যত পড়বি তত উপরে উঠবি। একা যাইস না রে গোলাম, আমি তোরে কোরআনের বরকতে আলাদা পাওয়ার দিলাম। তোর মনের মতো জাহান্নামে গেছে কারা, তোর আপনজন 10 জনারে বাছাই কর, আমার কাছে সুপারিশ কর, আমি তোর কোরআনের পড়ার বরকতে 10 জন জাহান্নামীকেও তোর মুখের কথায় জান্নাত দিয়ে দিব। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। কিয়ামতের ময়দানে একজন কোরআন পড়নেওয়ালা হাফেজ, কি হাফেজ, যার দাড়ি নেই, গাঞ্জা খায়, এই এরম হাফেজও আছে। এই 11 মাস দাড়ি রাখবে না, নামাজ পড়বে না, তারাবি ফরানের লাগি এই কোন রকম 1 মাস আগে দাড়িটার কানে না। বাউ খরচ দেখেন না আমগো বরিশালের সুনাম আর বদনাম, যত আকামেও এহেনে সুনামেও এহেনে, কি মোবাইলে দেখে দেখে তারাবি করায়, দেখেন নাই? চিন্তা করেন কি পরিমাণ ইমাম। ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো যে আমি এতগুলো মানুষের জিম্মাদার হইয়া নামাজে ইমামতিতে দাঁড়াইছি,
এই চিন্তা থাকলে আর ওই মোবাইলের দিকে খেয়াল থাকে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন ভাইরা আমার, আল্লাহর কোরআন পড়নেওয়ালা হাফেজ, আল্লাহ বলবে সুপারিশ করো, 10 জন জাহান্নামীকে তোমার সুপারিশে জান্নাত দিব। আর যে আলেম হবে তার ভাবার কত? কোরআন পড়নেওয়ালা আলেম শুধু কোরআনের অক্ষর হেফজ করে নাই, কোরআনের অক্ষর, অর্থ, তরজমা, তাফসির, ব্যাখ্যা সবগুলো যখন আয়ত্ত করে আলেম বা আমল বা ইখলাস হয়েছে, আল্লাহর নবী বলেন অগণিত গুনাহগারকে সুপারিশ করবে, সব জান্নাতে যাবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। একজন আলেমের এত দাম। তবে আলেম হতে হবে আল্লাহর মোহাব্বতওয়ালা, তাকওয়াওয়ালা। কথা ঠিক নেই? এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো আল্লাহর কোরআনের এত মান, এত মর্যাদা, এত দাম। এরে নবীর উম্মত, আল্লাহ মুত্তাকিনদের জন্য কোরআন দিবেন। মুত্তাকি যারা, এদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইনওয়ালা, ও পরিশুদ্ধ অন্তরওয়ালারা, ও নেক আমলওয়ালারা, ও তাকওয়াওয়ালারা, আসো আমার মোহাব্বত নিয়ে যারা আমল করছো, ইখলাস নিয়া, আমি মাওলার খুশির জন্য যারা করছো, আসো আমার কাছে আসো। আমার আরশে আজিমের নিচে আমার একদল মোহাব্বতের বান্দা বসা আছে। এরা তাকওয়াওয়ালা, আমার বান্দা, এরা আর কারো বান্দা না। এদের জীবনটা আমার জন্য বিলীন করেছে। তোমরা তাদের মজলিসে গিয়া বসো, এরপরে তাদের সাথে জান্নাতে যাও। আর তাদের একমাত্র রাহবর হবে আমার বন্ধু মুহাম্মদ। এরে নবীর উম্মতের দল, আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, চোখের সামনে টুপির কারণে, দাড়ির কারণে, কোরআন পড়ার কারণে, লম্বা জামার কারণে, পাগড়ি পরার কারণে আমরা না খাইয়া মরে যাই নাই, বরং তুলনামূলক সম্মান আল্লাহ দিয়েছেন। অতএব বাবারা, আপনারা কেন টুপি পরবেন না, দাড়ি রাখবেন না, নামাজ পড়বেন না, পর্দা করবেন না, হালাল খাবেন না? নাকি অন্য আল্লাহকে মানবেন? আপনারা কি অন্য নবীর আদর্শ মানবেন? নাকি আপনার আল্লাহর কোরআন বুঝেন না বা বিশ্বাস করেন না? ও আল্লাহর বান্দারা, পারলে একটা ভুল বের করে দেখাও, আমরা টুপিদারি সব বন্ধ করে দিব, নামাজ পড়বো না, রোজা রাখবো না। কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারলো না। ও আল্লাহর বান্দারা, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি না আপনারা লুঙ্গি পরে আসছেন? দুনিয়াতে সবাই আসলাম এক, যাব। কাফনের কাফন হবে কয়টা? কথা হয় না। পুরুষের জন্য 3টা, মহিলাদের 5টা। কালার, তাবলিগওয়ালাদের কাফন হবে কালো, সরমনেওয়ালাদেরটা হবে সবুজ। তাহলে কি? কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। সাদা কাফনে যেদিন ঢুকবা, সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ। ও যুবক, ওই সাদা কাফনের প্যাকেটটা যেদিন হয়ে যাইবা, কে কোটিপতি, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ থাকবে না। জানাজা পড়াইয়া কবরের সাইজও হবে না আলাদা? আপনাদের কবর কি 10 হাত? হ্যাঁ, সব সিস্টেম সাইজ এক। মাটি দাফন দিয়া, মাটি বাড়াইয়া দিয়া বিদায় হবে। আমার কবর, আপনার কবর, সবার কবরে ফেরেশতা আসবে 2 জন, 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন, কয় টাকার মালিক? সবার বেলায় প্রশ্ন 3টা কমন।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আহা, সবার বেলা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মাওলানা, মুফতি সব একাকার। প্রশ্ন তিনটার জবাব দাও। নবী বলেন কারা দিতে পারবে? আমরা হুজুরেরা। হ্যাঁ, আরে মিয়া, আমরা হুজুর কেন? আমরা তো হুজুর দাবি করি, আপনারা হুজুর বলে সালাম দেন, হাদিয়া দেন। কিন্তু হাকিকতে যদি হিসাবটা মিলাইয়া দেখি, আমি তো মানুষই না। বলে কেমনে? ওরে আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী জান্নাতের টিকিট পাইয়াও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন। আমার নবী রাতের বেলা হঠাৎ নজর করে দেখেন মসজিদে নববীর ভিতরে রাতের গভীরে কান্নার আওয়াজ। নবী তাকায়া দেখেন কেউ না। নবীর আদরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। কান্নার পরে নামাজ শেষ হয়ে গেল। নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন নামাজে? বলে কোরআনের একটা আয়াত আমারে কান্না করাইছে। কোন আয়াতটা? আয়াতটা পড়ে শুনাননি, এবার আয়াত পড়ে শুনাইতেছেন। ইন্নাল্লাহা আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? আল্লাহ কয় আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। নবীকে এটা তো খুশির কথা, এটা কান্দেন কেন? আল্লাহ জানমাল নিয়েছেন, জান্নাত দিয়েছেন, তো খুশির খবর। এখানে কান্নার আওয়াজ কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পয়গম্বর, আমার কান্নার কারণ আমি তো কাপড়ের দোকান দেই। আমার দোকানে আজকে এক সকালবেলা একটা মহিলা আসছে, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া দিয়ে টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান আমার দোকানের কাপড় বহু আগে নিলেন, আবার ফেরত দিলেন কেন? মহিলা বলে, রে আবু বকর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য ফিরাইয়া দিলাম। আরো আগে আসার দরকার ছিল, আসতে পারি নাই, ব্যস্ততার কারণে দিয়া গেলাম। আমার ভয় লেগে গেছে অন্তরে, কিয়ামতের ময়দানের ভয়। ও নবী আপনিই তো বলেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর। এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে জমিনটা হবে তামা, ওদিকে জাহান্নামের আগুনের গরম। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরও দেখেননি কি পরিমাণ। পত্রিকায় আসছে, ইতিহাসবিদরা বলতেছেন, গবেষকরা বলে বাংলাদেশের 58 বছরে নাকি এই পরিমাণ গরম আসে নাই। এই যে কয়েকদিন আগে গরম গেল, এখনো শেষ হয় না, সামনে তো আরো গরমের মাস আছে না, সহ্য করা যায় না। আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম যে উমরা করে আসলেন মক্কায় মদিনায়, রোদের তাপ কেমন? কয় মনে হচ্ছে মক্কা মদিনার থেকেও মনে হয় তাপ বেশি লাগতেছে, সহ্য করা যায় না। এরে নবীর উম্মত, এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, কম বেশি হিসাবটা বিজ্ঞানীদের কম বেশি হতেই পারে। কিন্তু আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আমার আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, ও সূর্য তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে। নিচের দিয়ে ছাড়িয়ে দেওয়া মাত্র মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটা শুরু হবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। আবু বকর বলে, ও নবী কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে যে নবীদের কোনো গুনাহ, জোরে বলেন, নবীদের কোনো গুনাহ নাই। খবরদার কেউ যদি বলে নবীরা অপরাধী, ইমানদার না বেঈমান? ও নবীর উম্মতের দল, আমাদের সমস্ত মুসলমানের আকীদা, আহলে সুন্নতের আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। আবু বকর বলে, নবী আপনি বলেছেন নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু ওই কিয়ামতের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া এত পরিমাণ কাঁদবেন। নবী আপনিই বলেছেন তারা উম্মতের ভুলিয়া যাবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে
আমারে বাঁচাও। আমার উম্মতের কথা মুসা নবী ভুলে যাবেন, ইব্রাহিম নবী উম্মতকে ভুলে বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমি সহ্য করতে পারি না। ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। ও নবী, ওই কিয়ামতের ময়দানে ওই সময় আমি আবু বকর যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, আমার আল্লাহ যদি বলে রে আবু বকর, আমি 10 জন সাহাবাকে জান্নাতের অগ্রিম টিকিট দিলাম, এর মধ্যে তোমাকে সবার আগেই নাম রাখছি সিরিয়ালে, তোমার আমি এত ভালোবাসলাম, আমি জান্নাত দিলাম, তোমার জানমাল নিলাম, বলো আমার জান্নাত আর মোহাব্বত করিয়া কি পরিমাণ আমল নিয়ে আসছো। আমি আবু বকর সেদিন যদি বলি আল্লাহ নামাজ পড়েছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, ও আল্লাহ তাহাজ্জুদ পড়েছি, কান্না করেছি, হালাল পথে চলেছি, আল্লাহ যদি কয় রে আবু বকর তোমার জানমাল তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও, ওই মহিলার মতো যদি মাল ফিরাইয়া চায় তখন আমার উপায় কি হবে? ও আল্লাহ আপনার জানমাল ফিরাইয়া জান্নাতটা কেন নিতে চান? আল্লাহ যদি বলে আবু বকর আমার জান্নাত আর মোহাব্বত করিয়া তুমি যে আমল করেছো এগুলো আমার কাছে মোটেও পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের উপায় কি হবে? আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানোর জন্য। আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, জাহান্নামের হ্যান্ডকাপ লাগা মাত্র ওই জাহান্নামের আগুনের তাপে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, ওই জাহান্নামের আওয়াজ সহ্য করার মতো হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরা মোবারকে দেখি একদিন নবী বসিয়া গুনগুন গুনগুন আওয়াজে কাঁদতেছেন। আমি আয়েশা বললাম, নবী আপনি কেন কাঁদেন? কোনো বিবির কথা মনে পড়লো না, কোনো কষ্ট নাকি? আমি আয়েশা আপনাকে কোনো কষ্ট দিলাম? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা তোমার কোনো কথায় আমি কাঁদি না, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল এজন্য কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে! আমার আল্লাহ পাক কাহারিয়াতের আওয়াজটা যখন দিবেন, আল্লাহ পাক গুনাহগারদের ব্যাপারে একটা আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের আমলনামা ডান হাতে দিয়া জান্নাত দিয়া দিব, আর তোমাদের আমলনামা বাম হাতে দিব, তোমরা গুনাহগারেরা আলাদা লাইনে দাঁড়াও। ওই সময়ে কঠিন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, রক্ত বের হওয়া শুরু হবে, পাগলের মতো হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, পাগলের মতো চিল্লাইতে থাকবে। আমলনামা বাম হাতে আসলে আমার উপায় কি হবে? ওই হাসরের ময়দানের কথা মনে পড়ার কারণে আমি নবী পর্যন্ত কান্না করি। ও এলাকার মুরব্বীরা, মা বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যুবকেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে বাবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, এমন যুবক আছে না নাই? অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না?